আজকের ভিডিওতে আমরা একটা ম্যাথ সলভ করব কুমিল্লা বোর্ড 2024, যেটা খুব সুন্দর কনসেপ্টের একটা ম্যাথ। তো ম্যাথটাকে দেখি। বলছে একজন ব্যক্তি স্থির অবস্থান থেকে বা নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরে একটি বাক্সে ফেলানোর জন্য 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। ব্যাপারটা কীরকম? এটা হচ্ছে একটা 2 কেজি ভরের একটা বস্তু। এবার এই যে 2 কেজি ভরের একটা বস্তু, এই 2 কেজি ভরের একটা বস্তুকে 584 মিটার দূরে একটা অবস্থিত একটা বক্স, সাপোজ এই যে এই বক্সটা এখানে আছে। এবার এই বক্সটা এইখান থেকে কতটুকু দূরে? 584 মিটার দূরে। এই 584 মিটার দূরে ফেলানোর জন্য এখানে একটা বল প্রয়োগ করেছে। সাপোজ এই যে বলটা এইদিকে বল প্রয়োগ করেছে, এটা হচ্ছে 10 নিউটন। 10 নিউটনের একটা বল দেওয়া আছে এটা, এবং বলটা প্রয়োগ করেছে কত সেকেন্ড যাবত? বলটা প্রয়োগ করেছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড যাবত। তাহলে এই যে টি এর যে মানটা, এই টি এর মানটা হবে হচ্ছে 10 সেকেন্ড। এবার বলছে যে পথের মধ্যের যেই ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের মান হচ্ছে 3 নিউটন। তাহলে এই যে ঘর্ষণ বল পথের মধ্যে, এই প্রত্যেকটা জায়গায়, এই যে এখানে এরকম প্রত্যেকটা জায়গায় এই যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা বাধা দিবে। তাহলে এই যে ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স, আমরা এটাকে এফ দ্বারা ডিনোট করি, ছোট এফ। এই ছোট এফের মান, এই ছোট এফের মান হচ্ছে 3 নিউটন। এবার আমাকে গ নাম্বার প্রশ্ন বলছে এরকম যে বস্তুর ওপর পথের গতি ঘর্ষণ যে সহগটা আছে, গতি ঘর্ষণ সহগের মান নির্ণয় করতে হবে। এবার গতি ঘর্ষণ সহগ এই জিনিসটা সমান আমরা জানি এরকম যে ঘর্ষণ বল এফ, এই ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডাব্লিউ, ঠিক আছে? বা ঘর্ষণ বল এফ এটা সমান মিউ ইন্টু এমজি। তাহলে আমরা এই মিউ ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফ ডিভাইডেড বাই হচ্ছে এমজি। যেহেতু বলেছে যে পথের যে গতি ঘর্ষণ সহগ সেটা, সো আমরা এখানে চাইলে দিতে পারি কে কাইনেটিক ঘর্ষণ সহগ বা এই যে কাইনেটিক যে ঘর্ষণ বল, কাইনেটিক ঘর্ষণ বল। তাহলে ওপরে হবে হচ্ছে 3 আর নিচে হবে হচ্ছে এম এর মান হচ্ছে 2 এবং জি এর মান হচ্ছে 9.8, ঠিক আছে? তো যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসবে এরকম 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে বিষয়টা হচ্ছে 0.153153। এটাই হচ্ছে ফ্রিকশন যে সহগটা আছে, এই ফ্রিকশন সহগের মান। এবার আমাকে যে আসল ম্যাথটা, এই আসল ম্যাথটা হচ্ছে ঘ নাম্বার। এখন এই যে ঘ নাম্বার ম্যাথ, এই ঘ নাম্বার ম্যাথতে কী বলছে? বলছে এরকম, এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা উদ্দেশ্য সফল হবে কিনা। তাহলে এর উদ্দেশ্যটা ছিল কি? এর উদ্দেশ্যটা ছিল 584 মিটার দূরে একটি বাক্সে ফেলানো। এটাই হচ্ছে তার উদ্দেশ্য। অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে এই যে আমি যে 10 নিউটন বলটা দিলাম, এই যে এফের মান যে 10 নিউটন বলটা দিলাম, এই 10 নিউটন বল দ্বারা 10 সেকেন্ডে যদি আমি ঠেলি, হ্যাঁ এদিক বরাবর ঠেলা দিলাম সাপোজ একটা, এবার এইখানে যদি ঠেলি তাহলে এই জিনিসটা কি 584 মিটার যাবে কি না, এই যে জিনিসটা, এটাই আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এই যে আসল যে ম্যাথটা আছে, এই আসল ম্যাথটা আমরা শুরু করি। তাহলে এই যে ম্যাথ, এটা হচ্ছে এরকম। এখন আমি দেখব যে এইখানে কয়েকটা কেস আছে। সাপোজ আমি এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি। তাহলে এ আর বি, এখন এ আর বি এতটুকু পথ আমি কি করেছি? কন্টিনিউয়াস এই যে 10 নিউটন, এই 10 নিউটন বল প্রয়োগ করেছি। ওকে, এবার এইখানে এই যে ঘর্ষণ যে বলটা আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমার কত নিউটন করে যাচ্ছিল ঘর্ষণ বল? ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন করে যাচ্ছিল, তাই না? বা বিপরীত দিকে 3 নিউটন কাজ করতেছিল। এবার এ আর বি পথের মধ্যে, তাহলে এইখানে যেহেতু আমি একটা বল দিয়েছি, সো এইখানে অবভিয়াসলি একটা ত্বরণ হবে। মানে আমি আলটিমেটলি নির্ণয় করতে চাই এ আর বি পথ, এ আর বি পথে কতটুকু দূরত্ব গেল সেইটা। তাহলে এ আর বি পথের দূরত্ব যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখতে হবে এ বি পথ বরাবর বস্তুটা আমার চলেছে কিভাবে। তাহলে এ থেকে বিতে এখানে আমি একটা বল প্রয়োগ করেছি, যার ফলে এর একটা ত্বরণ হয়েছে। অর্থাৎ আমার যে বস্তুটা চলেছে, এই বস্তুটা চলেছে ত্বরণে। এখন ত্বরণে যদি বস্তুটা চলে, তাহলে আমার যে সূত্র এস নির্ণয় করার বা সরণ নির্ণয় করার, এটা হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার।
এখন এই বস্তুটা প্রথমে স্থির ছিল, তার মানে ইউ এর মান 0, তাহলে আলটিমেটলি এই জিনিসটার মান 0 হচ্ছে। এবার হাফ গুণ এ, এর মান আমার জানা নাই, যেটা আমি নির্ণয় করব। এবার টি স্কোয়ার, টি কত সেকেন্ড ধরে চলেছে? 10 সেকেন্ড, তাহলে 10, 10 এর উপর স্কোয়ার। এবার আমাকে নির্ণয় করতে হবে এই যে এর মানটা। এখন আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ এর যে মানটা, এই এফ এর মানটা দেওয়া আছে কতটুকু? 10 ডিভাইডেড বাই এম এর যে মানটা, এই এম এর মানটা দেওয়া আছে 2, তাহলে 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রাইট? না, রাইট না। কেন রাইট না? কারণ এই যে বলটা আমরা নিয়েছি, এই বলটা 3 রকম বা 3 ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। 1 নাম্বার যে বলটা, সেটা হচ্ছে আমি যে বল প্রয়োগ করেছি সেটা, তাহলে 1 নাম্বার আমরা বলতে পারি যে প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল। 2 নাম্বার এই যে ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্স। এবং 3 নাম্বার আলটিমেটলি এই দুইটা থেকে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কার্যকরী বল। আমরা এখানে সামেশন অফ এফও দিতে পারি। এবার আমাদের এই যে এফটা, এই এফটা আসলে কি? এই এফটা আসলে সামেশন অফ এফ, অর্থাৎ আমার কতটুকু বল প্রয়োগ করেছি এটা না, কতটুকু বল কাজ হয়েছে বা কতটুকু বল কাজে লাগছে, এটা ব্যাপারটা আমি এখানে বুঝাই। সাপোজ এই দিক বরাবর আমি বল দিয়েছি হচ্ছে 10 নিউটন, কিন্তু এই যে বস্তুটা, এই বস্তুটার উপরে পেছন দিকে একটা বল কাজ করতেছে না? এই যে এই পথ বরাবর পেছন দিকে 3 নিউটন বল কাজ করতেছে। তাহলে আমি যদি এরকম করতাম যে একটা বস্তু, একটা বস্তুরে 10 নিউটন বল দিয়ে ঠেলতেছি ডান দিকে, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, আমি শুধুমাত্র 10 নিউটন ইউজ করতে পারতাম। কারণ এখানে 10 নিউটন দিয়ে আমি প্রয়োগ করছি, 10 নিউটনই কাজ হচ্ছে। কিন্তু এখানে কি 10 নিউটন থেকে কাজ হচ্ছে? হচ্ছে না। এই 10 নিউটন থেকে পেছনের দিকে এই যে 3 নিউটন, এই 3 নিউটন বাদ চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যে কাজ হচ্ছে সামেশন অফ এফ, এই সামেশন অফ এফ হবে হচ্ছে 10 নিউটন বিয়োগ হচ্ছে 3 নিউটন, মানে হচ্ছে 7 নিউটন। ঠিক আছে? তাহলে আমার প্রয়োগকৃত বল, এই প্রয়োগকৃত বলের মান হচ্ছে 10 নিউটন। এবার ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্সের মান হচ্ছে 3 নিউটন। তাহলে কার্যকরী বল যে সামেশন অফ এফ, এই সামেশন অফ এফটা হবে হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 7 নিউটন। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি। এই সিদ্ধান্তটা এরকম যে আমাদের এই যে যেই কার্যকরী বল, এই কার্যকরী বল আমরা কিভাবে পাচ্ছি? এই কার্যকরী বল আমরা পাচ্ছি এরকম, এই যে প্রয়োগকৃত যে বলটা আছে, এই প্রয়োগকৃত বল থেকে আমরা ফ্রিকশন, এই ফ্রিকশন বল বা ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্সটা বাদ দিয়ে পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার কার্যকরী বল, কার্যকরী বলের যে সূত্রটা ছিল সেটা। এখন তাহলে আমার আলটিমেটলি যেই এইখানে এ ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ ডিভাইডেড বাই এম, এখানে বসবে হচ্ছে 7 ডিভাইডেড বাই এম এর মান 2, তার মানে এ এর মান বসবে হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড এর উপর স্কোয়ার। তাহলে আমি এখানে বসাই যে এর মানটা বের হয়েছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 50 ইন্টু 3.5, ইটস 175 মিটার। তাহলে আমার এই যে পথ, অর্থাৎ এ থেকে বি, এই এ থেকে বি পথ বরাবর আমার বস্তুটা যে 175 মিটার পথ, 175 মিটার পথ অতিক্রম করেছে। আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে 175 মিটার, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন এইখানে যখন বস্তুটা গেছে বিতে, তখন কি বস্তুটা থেমে যাবে? উত্তর হচ্ছে না, বস্তুটা থামবে না। কারণ এইখান থেকে যখন এখানে বস্তুটা গেছে, এইখান থেকে এখানে যখন বস্তুটা গেছে, তখন এইখানে একটা বেগ আছে। ঠিক আছে? তাহলে এই যে বেগটা, এই বেগটা যদি আমি নির্ণয় করি, ইজিলি করতে পারবো লাস্টের যেই বেগের যে সূত্র আছে এটা দিয়ে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? তাহলে ইউ এর মান হচ্ছে 0 প্লাস এর মান কতটুকু? এর মানটা আমি বের করলাম একটু আগেই, 3.5। তাহলে এর মান হচ্ছে 3.5 ইন্টু টি এর মান হচ্ছে 10। তাহলে আলটিমেটলি 35 মিটার পার সেকেন্ড। তাহলে আমি দেখতেছি যে আমার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা একটা বেগ আছে। কতটুকু বেগ? 35 মিটার পার সেকেন্ড। আচ্ছা,
তাহলে বি পয়েন্ট থেকে শুরু হইলো, এরপরে আস্তে 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 যাবে বস্তুটা, তাই না? এখন বি পয়েন্টের পরে কি হবে বলতেছে এরকম, নিউটনের ফার্স্ট ল, যে যদি কোনো একটা বস্তু অর্থাৎ গতিশীল বস্তু যদি আমি দেখে ফেলি এই জিনিসটা গতিশীল, তাহলে এ চিরকাল গতিশীল চলতে থাকবে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কোনো ধরনের কোনো বাহ্যিক ফোর্স এখানে ক্রিয়া করা যাবে না, অর্থাৎ ঘর্ষণ থাকা যাবে না। কিন্তু এইখানে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে একটা ঘর্ষণ আছে। তাহলে ব্যাপারটা কী হবে? তাহলে ব্যাপারটা হবে এরকম, যে এই যে বলটা, এই বলটা যখন এখানে আসছে, তখন এই যে বল, এই বলের যে বেগ, এই বলের বেগটা ছিল হচ্ছে 35, ওকে? এবার এই যে 35 যে বেগটা ছিল, এটা আস্তে আস্তে কমবে 34, 33 করতে 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 একদম লাস্টে এসে এই যে জিনিসটা এটা থেমে যাবে, ওকে? এখন এই যে লাস্টে যে বস্তুটা থামলো, এটা এখানেও থামতে পারে, আবার পরে যাও থামতে পারবে, তাই না? তাহলে আমাকে আসলে নির্ণয় করতে হবে যেটা আসলে কত দূর পর যেয়ে থামলো। যদি আমি দেখি যে এইটা, এই যে পথ 584 মিটার, এর আগে যে থেমে গেছে, তাহলে অবশ্যই উদ্দেশ্য সফল না। কিন্তু যদি দেখি 584 পরে যে থামছে, তাহলে আমার যে উদ্দেশ্যটা আছে উদ্দেশ্যটা সফল। অর্থাৎ আমি এই যে বি থেকে যেখানে থামতেছে, হ্যাঁ, এই যে থামার যে দূরত্ব, এই দূরত্বটা নির্ণয় করব, তাইলেই হবে। অর্থাৎ বিসি পথ, এই বিসি পথটা নির্ণয় করব। তাহলে আমার যে উদ্দেশ্য, আমার উদ্দেশ্য ক্লিয়ার। আমি এখন ছোট্ট করে এই যে চিত্র, এই চিত্র এখানে এঁকে নিই। তাহলে এটা হচ্ছে সেই বি পথ, যে বি পথে আমার এটা চলতেছিল 35 মিটার পার সেকেন্ড বেগে। এবার আস্তে আস্তে যখন সি পথে গেছে, তখন এই যে বস্তুর যে বেগটা, এই বস্তুর বেগটা আস্তে আস্তে জিরো হয়ে গেছে। এবার এই যে রাস্তার এই যে এই এতটুকুতে বস্তুটা চলেছে কিভাবে? এটা কি সমবেগে চলেছে? উত্তর হচ্ছে না, সমবেগে তো চলে নাই। কারণ কি? আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যেতেছিল। হ্যাঁ, তাহলে একটা বস্তুর বেগ অনেক আছে, কমতে 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 জিরো হয়ে গেল। তাহলে এটা চলেছে কিভাবে? অবশ্যই মন্দনে চলেছে। যদি মন্দনে না চলে, মন্দন মানে কি? মন্দন মানে প্রতি সেকেন্ডে বেগ হ্রাস পাবে, এটাই হচ্ছে মন্দন। তাহলে প্রতি সেকেন্ডে বেগ হ্রাস পাইছে, পাইতে 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 এটা আস্তে আস্তে থেমে গেছে। তাহলে আমার এই যে পথ, অর্থাৎ বিসি পথ, এই বিসি পথ বরাবর চলছে হচ্ছে মন্দনে, তাই না? মন্দনে। এবার এই যে মন্দনটা নির্ণয় করব কেমনে? বা এই মন্দন বা যা ইচ্ছা যেটাই হোক না কেন, এটা একটা ত্বরণ আর কি। এবার এই যে ত্বরণ, এই ত্বরণ কখন হয় বা মন্দন কখন হয়? অবশ্যই ত্বরণ বা মন্দন হইতে হলে অবশ্যই একটা আমার যেই কার্যকরী যে বলটা আছে, মানে আলটিমেটলি যে বল, ঠিক আছে, এই বলটা লাগবে। বোঝা গেল? তাহলে ত্বরণ বা মন্দন হইতে হইলে আমার বল লাগবে। এবার এই যে বিসি, এই বিসি পথের মধ্যে কোনো বল আছে? যদি বলে এরকম যে ভাই বিসি পথের মধ্যে যে বলটা, এই বলটা আপনি 10 নিউটন নেন, হ্যাঁ 10 নিউটন মানে আলটিমেটলি আপনি 7 নিউটন নেন। আচ্ছা, এই যে বিসি পথ, এই বিসি পথে কি 7 নিউটন বল প্রয়োগ করা হয়েছে? হয় নাই। কারণ কি? এই যে 10 সেকেন্ড মানে এ আর বি, এই এতটুকু সময়েই বল প্রয়োগ করা হয়েছে, এরপরে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এই থেকে এই পথ বরাবর কোনো ধরনের কোনো বল প্রয়োগ করা হয় নাই। তাহলে যদি কোনো ধরনের কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ ডিভাইডেড বাই এম। তাহলে সামেশন অফ এফ এর মান 0, এম এর মান 2। আলটিমেটলি ত্বরণের মান বা মন্দনের মান কি 0 হবে? প্রশ্ন হচ্ছে না, 0 হবে না। দেখো তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এই যে বিসি, এই পথ বরাবর আমি কোনো বল প্রয়োগ না করলেও অলরেডি একটা বল আছে। কিন্তু কী বল আছে? ফ্রিকশন যে ফোর্সটা, এই ফ্রিকশন ফোর্স আছে, এই যে রাস্তার এই যে ফ্রিকশন ফোর্স, এই যে ফ্রিকশন ফোর্স এই দিক বরাবর কিন্তু ক্রিয়া করতেছে, তাই না? তাহলে আমি বল প্রয়োগ করলাম না, কোনো সমস্যা নাই, কিন্তু একটা বল আছে। এই যে বল, এই বলের নামই হচ্ছে ফ্রিকশন, এই ফ্রিকশন ফোর্স। অর্থাৎ যেই বলের জন্য আমার মন্দনটা হবে, এই বলের নাম হচ্ছে ফ্রিকশন ফোর্স। বোঝা গেল? তাহলে আমি যদি এরকম লিখি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, বা সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, আমরা এ ইজ ইকুয়াল টু বলতে পারবো সামেশন অফ এফ ডিভাইডেড বাই এম। এই যে সামেশন অফ এফ, এই সামেশন অফ এফ আসলে হচ্ছে ফ্রিকশন ফোর্স ডিভাইডেড বাই এম। তাহলে যে ত্বরণটা হইলো, আমরা যেহেতু আগের বার ত্বরণকে এ দ্বারা প্রকাশ করেছি, ইচ্ছা করলে আমরা এ টু দ্বারা প্রকাশ করতে পারি, এ ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে সামেশন অফ এফ বা এফকে, এটার মান হচ্ছে 3 আর এম এর মান হচ্ছে 2। তাহলে উত্তর হচ্ছে 1.5। বোঝা গেল? তাহলে এই যে 1.5, এই 1.5 ত্বরণে বা আলটিমেটলি 1.5 মন্দনে এই জিনিসটা চলেছে,
ঠিক আছে, কারণ আমরা দেখি এই যে বলের ডিরেকশন বিপরীতে, তাহলে অবশ্যই এটা একটা মন্দন হয়েছে। আলটিমেটলি আমার এ ড্যাশের যে মানটা, এই এ ড্যাশের মানটা এটা। এখন আমার এইখান থেকে এই এতটুকুর যে দূরত্বটা আছে, এখান থেকে এতটুকু দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আগের যে দূরত্ব নির্ণয় করলাম এই ফর্মুলা দিই, তাহলে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে ইউ এর মান হচ্ছে 35 বসাইলাম, কিন্তু এই পথ বরাবর কি টি এর মান দেওয়া আছে? আমরা কি জানি টি এর মান? এই যে ম্যাথের ক্ষেত্রে আমরা কি জানি যে কত সেকেন্ড পর্যায়ে থামছে? কিছুই জানি না, আমরা জানি জাস্ট সুন্দর করে বস্তুটা এখানে থেমে গেছে, কিন্তু কত সেকেন্ড পর থামছে এই জিনিসটা জানি না। তাহলে আমার এই যে সূত্রটা আছে এ এস এর সূত্র আমাদের এখানে ব্যবহার করা যাবে না। এই যে এস নির্ণয়ের জন্য বা সরণ নির্ণয়ের জন্য আর একটা সূত্র আছে। কি সূত্র? এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as, এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারি। দেখি তাহলে ভি শেষ বেগ, তাহলে শেষ বেগ যে হয়ে গেছে 0, এই যে 0 ইজ ইকুয়াল টু আদি বেগ এই যে ইউ, এই যে 35, এটাই কিন্তু এখন বর্তমানে এই যে বিসি পথ, এই বিসি পথের ক্ষেত্রে আদি বেগ। তাহলে 35, এই 35-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, তাহলে এ এর মান আমাদের নতুন যে এ ড্যাশের মানটা বেরোলো সেটা। হ্যাঁ, তাহলে এ ড্যাশের মানটা হচ্ছে 1.5। এবার এস এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি একটু দেখি, তাহলে 0 ইজ ইকুয়াল টু 35 স্কোয়ার প্লাস 3 মানে 1.5 গুণ 2 মানে হচ্ছে 3, তাহলে 3.5 তাহলে আমরা লিখতে পারি 3s ইজ ইকুয়াল টু -35 তারপর স্কোয়ার। তাহলে এস এর যে মানটা দেখো, এস এর মানটা মাইনাস চলে আসছে। এখন এস এর মানটা মাইনাস কেন আসলো? কারণ আমাদের এই যে মন্দনটা লিখছি, হ্যাঁ, আমাদের এই যে সূত্র যেখানে বসাইছি, এই সূত্রটা আসলে এই যে এ ড্যাশ বা এই যে এ যে মিন করে বা এই যে জিনিসটা যেটা মিন করে সেটা হচ্ছে ত্বরণ। হ্যাঁ, এখন আমরা বের করেছি মন্দন। এখন এই মন্দন থেকে যদি ত্বরণে নিয়ে যেতে হয় তাহলে আলটিমেটলি একটা মাইনাস দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে আমরা যে জিনিসটা বসাইতে পারি ইজিলি, এই যে এখানে একটা মাইনাস বসাইতে পারি এর জায়গায়, বা তুমি সূত্রেও মাইনাস প্রথমে লিখে দিতে পারো, কারণ মন্দনের সূত্রে আমরা লিখি কীরকম, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার বিয়োগ হচ্ছে 2as, এরকম লিখে দিয়ে এর মানটা বসাই দেয়। তো যাই হোক, তাহলে এখানে যদি মাইনাস বসাও তাহলে এর আগে আসবে একটা মাইনাস, এবং এটা হচ্ছে এস এর যে মানটা, এস এর মানটা হবে পজিটিভ। তাহলে আমরা যদি এস এর মানটা একটু ক্যালকুলেট করি, 35 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু হবে 408.33। ঠিক আছে, আমরা এটা S2 বললাম, কারণ আমরা এর আগে একটা এস এর যে মান, এস এর মানটা নির্ণয় করছি, তাই না? এবি পথের জন্য এস এর মানটা নির্ণয় করছি এর আগে। তাহলে এই যে এবি পথের জন্য যে এস এর মান, এটাকে বললাম S1। তাহলে দেখো সে দুইটা পথ গেছে, একটা হচ্ছে এবি S1 175 মিটার, এবং আরেকটা হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে বিসিটা হচ্ছে এরকম 408.33 মিটার। এবার এই দুইটা যোগ করে দেখি, এই দুইটা যোগ করে যদি 584 হয় তাহলে তার উদ্দেশ্যটা সফল হবে, আর যদি দেখি যে 584 হইল না তাহলে তার উদ্দেশ্যটা সফল হইল না, শেষ। তাহলে আমাদের লিখতে পারি এরকম যে আমরা মোট যেই অতিক্রান্ত দূরত্ব, এই মোট অতিক্রান্ত দূরত্বটা হবে হচ্ছে এস টোটাল এস ইজ ইকাল টু S1 প্লাস S2 175 প্লাস হচ্ছে 408.33। তাহলে এটার যে উত্তরটা হচ্ছে এরকম 583.33। তাহলে 583.33 মিটার। আগে কত ছিল? 584। তাহলে দেখো এই যে টোটাল যে দূরত্ব অতিক্রম করেছে, তাই না? সাপোজ আমি এখানে একটা বল নিলাম আর কি, তাহলে এই বলটা যেটা করেছে, যে এই বলটা আমি এখান থেকে শুরু করেছিলাম, এই জিনিসটা আস্তে আস্তে করতে 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 এই যে দূরত্ব অতিক্রম করেছে, এই দূরত্বটা কতটুকু ছিল? 583.33। এটা কিন্তু 584 মিটার অতিক্রম করতে পারে নাই। তার মানে এটা একদম খুব একটু সামনে, একদম একদম এই সামনে যে এই জিনিসটা থেমে গেছে। ঠিক আছে, এটা কিন্তু এই গর্তের মধ্যে, এই যে গর্তের মধ্যে পড়ে যায় নাই। তাহলে আমরা বলতে পারি এই যে এই লোকটার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা সফল হয় নাই। ঠিক আছে, তাহলে আমাদের যে এই লোকটা হচ্ছে ব্যর্থ। তাহলে আমাদের সুন্দর কনসেপ্টের ম্যাথটা এখানেই শেষ হলো। আমি জাস্ট 1 মিনিটে ছোট্ট করে একটি রিভিউ করে দিই। তাহলে আমাদের যেই পথটা, সেই পথটা ছিল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত।
ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে এই পথটা নির্ণয় করেছিলাম যে আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে এই 10 নিউটন বল দেওয়ার ফলে। তাহলে দেখলাম যে একটা বস্তু 2 কেজির একটা বস্তু, এটাকে 10 সেকেন্ড যাবত বল দেওয়া হয়েছে হচ্ছে 10 নিউটন। হ্যাঁ, 10 সেকেন্ড যাবত। তাহলে এখান থেকে এই একটা পথ অতিক্রম করবে। এবার এখান থেকে এই একটা পথ অতিক্রম করার পর কি থেমে যাবে? বেগ নির্ণয় করে দেখলাম না, থামবে না। তাহলে তাহলে থামবে কী করে? আস্তে 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 যে থেমে যাবে, কারণ এই রাস্তায় একটা ফ্রিকশন ছিল এজন্য। যদি ফ্রিকশন না থাকতো তাহলে 35 মিটার পার সেকেন্ডে সারা জীবন চলতে থাকতো, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ নিউটন। তাহলে আমরা এই এতটুকুর যে দূরত্বটা নির্ণয় করলাম এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফের স্কোয়ার এটা দ্বারা, আর এর মান তো নির্ণয় করলাম এফ ডিভাইডেড বাই এম দ্বারা। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে এফ বা 10 নিউটন বসানো যাবে না। এফ এর মান বসাইতে হবে কি, কার্যকারী যে বলটা আছে, হ্যাঁ এই কার্যকরী বল নির্ণয় করে কী করে? প্রয়োগকৃত বল থেকে ফ্রিকশন ফোর্স বাদ দিলে আমার কার্যকরী বলটা নির্ণয় হয়ে যাবে। ওকে, এবার এই যে বিসি, এই বিসি অংশেরও দূরত্ব নির্ণয় করা আমাদের প্রয়োজন, কারণ টোটাল দূরত্ব আমি নির্ণয় করব। এবার বিসি অংশে কীভাবে চলেছে বলছে, বিসি অংশে যেভাবে চলেছে এটা সমমন্দনে চলেছে, ঠিক আছে, বা মন্দনে চলেছে। এখন মন্দনে যদি চলে তাহলে অবশ্যই বিসি অংশের জন্য একটা বল কাজ করেছে, কারণ আমরা জানি ত্বরণ ওয়ান টাইপ অফ মন্দন আর কি, মন্দন ওয়ান টাইপ অফ ত্বরণ। সো ত্বরণ হইতে হলে আমাদের একটা বল লাগবে, কিন্তু বিসি পথ বরাবর আমি কোনো বল দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বল অলরেডি আছে, যে এই দিক বরাবর যে ফ্রিকশন যে ফোর্সটা আছে, এই ফ্রিকশন ফোর্স 3 নিউটন একটা ফ্রিকশন ফোর্স অলরেডি আছে। তাহলে ত্বরণটা হবে কার জন্য? এই যে ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্সের জন্য ত্বরণ হবে বা মন্দন হবে। তাহলে এই মন্দনটা নির্ণয় করেছি সামেশন এফ ডিভাইডেড বাই এম, যেহেতু এখানে একটাই ফোর্স আছে, সো এখানে আমার কার্যকরী বল বা ঘর্ষণ বলের কোনো দরকার হচ্ছে না, জাস্ট সামেশন এফ মানে একটাই ফোর্স। যদি এখানে আরও কিছু ফোর্স থাকতো তাহলে আমরা এই যে ওপরের যে সূত্রটা আছে, এই কার্যকরী বলের সূত্রটা নির্ণয় করতাম বা কার্যকরী বলের সূত্রটা ফেলতাম। তাহলে এখান থেকে আমার যে মন্দনের মানটা নির্ণয় হয়ে গেল। এবার এই জিনিসটা আমি সূত্র ফেলাবো, কিন্তু আমরা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফের স্কোয়ার এই সূত্রটা দিব না, কারণ আমাদের এখানে টাইমের মানটা জানা নাই। সো আমরা এখানে এই সূত্রটা দেবো, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা আমরা 2 - 2as এটাও দিতে পারি। তো যাই কিছুই দিই না কেন, আলটিমেটলি আমার এই উত্তরটা এসের মানটা পজিটিভ আসবে আর কি। সো 408.33। তাহলে যখন দুইটা যোগ করতেছি তখন দেখা যাচ্ছে এই যে দূরত্বটা হয়েছে 583 মিটার, কিন্তু আমাদের লক্ষ্য ছিল কি 584 মিটার। তাহলে অবশ্যই আমাদের যে উদ্দেশ্য পূরণ করতে পারে নাই, তাহলে অবশ্যই আমরা এখানে ব্যর্থ হয়েছি। ওকে, তো সুন্দর কনসেপ্টের এই যে ম্যাথটা কুমিল্লা বোর্ড 2024 এটা এখানেই শেষ হলো।